আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিল 4 প্রকার। একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, 2 নম্বর হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, 3 নম্বর হচ্ছে রিটেন কমিউনিকেশন, 4 নম্বর হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন ভার্বাল কমিউনিকেশন বলতে অনেক লোকেদের মাঝে যেটা বক্তব্য আমরা বলি, ঠিক আছে, অনেক লোকেদের মাঝে যে বক্তব্য বলি বা সরাসরি যে বক্তব্য বলি সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন মানে হচ্ছে আমি মুখে কিছু বলছি না, অথচ আমার ভাবভঙ্গির দ্বারা কোনো কিছু বোঝাতে চাইছি, সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। আর নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে রিটেন কমিউনিকেশন হচ্ছে কোনো কিছু লেখার মাধ্যমে যেটা কমিউনিকেট করা হয়, কোনো কিছু লেখার মাধ্যমে যেটা কমিউনিকেট করা হয় সেটা হচ্ছে আমাদের রিটেন কমিউনিকেশন। মানে যেটা আমরা লিখিতভাবে যে কমিউনিকেট করি সেটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। উদাহরণস্বরূপ হোয়াটসঅ্যাপে যে আমরা চ্যাট করি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে যে চ্যাট করি, বা ফেসবুক মেসেঞ্জারে যেটা চ্যাট করি সেটা হচ্ছে আমাদের রিটেন কমিউনিকেশন। আর ভিজুয়াল কমিউনিকেশন হচ্ছে যেটা আমরা ভিজুয়াল কমিউনিকেশন হচ্ছে যেটা আমরা টিভিতে দেখি, ঠিক আছে, টিভিতে কোনো নিউজ দেখি, ঠিক আছে, টিভিতে কোনো নিউজ দেখি বা মোবাইল ফোনে ইউটিউব থেকে কোনো ভিডিও দেখি এবং সেটা শিখি, সেটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। বা এই ভিডিওটা আমি বানাচ্ছি, তোমরা দেখছো এবং কোনো কিছু শিখছো, সেটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন, ঠিক আছে। তো এইভাবে কমিউনিকেশন স্কিলকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। কী কী বললাম? ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন, আর হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। এত কিছু ভাগ আছে এই কমিউনিকেশন স্কিলের, ঠিক আছে। তাই এই স্কিলসগুলো তোমাদেরকে শিখতে হবে অনেক, ঠিক আছে। যেগুলো বললাম কমিউনিকেশন স্কিলের 4টি ভাগ: ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন মানে হচ্ছে যেটা অনেকজন মানুষের সামনে কোনো বক্তব্য বলি, সেটাকে অনেকজন মানুষের সামনে যে বক্তব্য বলি বা সরাসরি যে বক্তব্য বলি সেটাকে আমরা ভার্বাল কমিউনিকেশন বলি, ঠিক আছে। তাহলে ভার্বাল কমিউনিকেশন মানে হচ্ছে যেটা আমরা অনেক মানুষের সামনে কোনো বক্তব্য বলি বা সরাসরি যে বক্তব্য বলি সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, সেটাকে বলে ভার্বাল কমিউনিকেশন। আর নন ভার্বাল কমিউনিকেশন মানে হচ্ছে আমি মুখে কিছু বলছি না, ঠিক আছে, অথচ আমার ভাবভঙ্গির দ্বারা কোনো কিছু বোঝাতে চাইছি, সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন। আর রিটেন কমিউনিকেশন কাকে বলে? লিখিতভাবে যেটা কমিউনিকেট করা হয়, সেটা হচ্ছে আমাদের রিটেন কমিউনিকেশন, যেমন হোয়াটসঅ্যাপে চ্যাট করা, ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করা ইত্যাদি। আর ভিজুয়াল কমিউনিকেশন মানে হচ্ছে আমরা মোবাইল ফোনে ইউটিউব থেকে যে ভিডিওগুলো দেখি এবং কোনো কিছু শিখি, সেটা হচ্ছে আমাদের ভিজুয়াল কমিউনিকেশন। যেটা ফোন থেকে স্ক্রিন থেকে দেখা যায় সেটা হচ্ছে আমাদের ভিজুয়াল কমিউনিকেশন। ফোন দিয়ে কোনো কিছু শেখা, ঠিক আছে, এগুলো হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। ভিজুয়াল কমিউনিকেশন, তারপরে তোমার রিটেন কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন, ঠিক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? ভার্বাল কমিউনিকেশন অনেক মানুষের সামনে, মানুষের সামনে যে বক্তব্য, অনেক মানুষের সামনে কোনো কিছু বক্তব্য বলাকে, অনেক মানুষের সামনে কোনো কিছু বক্তব্য বলা, এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন।
অনেক মানুষের সামনে কোনো কিছু বক্তব্য বলা বা সরাসরি কোনো কিছু বলা বা সরাসরি কোনো কিছু বলাকে ভার্বাল কমিউনিকেশন বলে বা সরাসরি কোনো কিছু বলাকে ভার্বাল কমিউনিকেশন বলে। নন ভার্বাল কমিউনিকেশন মানে হচ্ছে আমি মুখে কিছু বলছি না, অথচ আমার আবভাব ভঙ্গির দ্বারা কোনো কিছু বোঝাতে চাইছি, সেটা হচ্ছে আমার নন ভার্বাল কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন কাকে বলে? লিখিতভাবে যে কমিউনিকেট করা হয় তাকে রিটেন কমিউনিকেশন বলা হয়। যেমন হোয়াটসঅ্যাপে চ্যাট করা, ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করা ইত্যাদি। ভিজুয়াল কমিউনিকেশন আমরা মোবাইল ফোনে ইউটিউব থেকে যে ভিডিও দেখি এবং সেটা থেকে কোনো কিছু শিখি, সেটা হচ্ছে আমাদের ভিজুয়াল কমিউনিকেশন। বা আমি ভিডিওটা বানিয়ে আমি তোমাকে ভিডিওর সাহায্যে কোনো কিছু শেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন।